আমার এই রাজমিস্ত্রি ছাত্রটা, আমার বিশ্বাস যে আপনারা শুনলে মনে হবে যে বাইতুল মুকাররমের মুয়াজ্জিন এই ছেলেটা হতে পারতো। আলহামদুলিল্লাহ। মানে আপনি যে কি আজান দিয়েছেন আজকে, মানে আসলে আমি যদি না শুনতাম, বাজান আমাকে বলছিল যে আপনি আজান দেন, কিন্তু আপনি যে এই আজান দেন, সত্যি বাজান আমি মানে কল্পনাও করি না এত সুন্দর আজান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমার এই রাজমিস্ত্রি ছাত্রটা, আমার বিশ্বাস যে আপনারা শুনলে মনে হবে যে বাইতুল মুকাররমের মুয়াজ্জিন এই ছেলেটা হতে পারতো। আলহামদুলিল্লাহ। সে পূর্ণ হাফেজ হওয়ার পরে লেখাপড়া ছেড়ে দেয়। একটু আমরা দুইজনের আজান একসাথে শুনি, আপনাদের কেমন লাগে এবং মুসলিমের এখনো ফিরে আসা উচিত কিনা আপনারা সেই বিষয়টা একটু বলে যাবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمد رسول الله حي على حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আমি সত্যি মন থেকে বলি, মানে ওনার আজানটা শুনে সত্যি আমি মানে
আমি নিজেই একটু মুগ্ধ হয়ে গেছি আলহামদুলিল্লাহ, মানে সত্যি অন্তরটা জুড়ে গেছে। আমি বাজানের মন্তব্য শুনতে যাচ্ছি আর কি। আমি যদি আজকে আমার আজানের কথা বলি, তাহলে আমার মনে হয়েছে যে আমার থেকে মানে 5 গুণ বেশি ভালো হয়েছে ওনার আজান। মাশাআল্লাহ। আমার কাছে রায়হান মন্তব্য শুনতে চেয়েছে, আমি এই মুসলিমকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, হাফেজ হয়েছিল। আমি শুধু ওর পা ধরছিলাম না ওই সময়, আর সব করেছি, ওর বাড়ি গেছি বহুবার, কিন্তু ওই সময় কোনোভাবেই তাকে আমি শোনাতে পারি নাই হেফ শেষ করার পরে। আমার খুব কষ্ট হয় এই মুসলিমের জন্য। এই মুসলিম যদি ওই দিন আমার কথা শুনতো, তাহলে আজকে সমাজের সুপ্রতিষ্ঠিত একজন আবু রায়হানের মতো একজন মানুষ হতো। আমি যারাই মাদ্রাসায় পড়ো, সকলের কাছে আমার একটা দাবি থাকবে, সেটা হলো যে পিতামাতা এবং উস্তাদ যখন তোমাদেরকে পড়ার জন্য মানে অনুরোধ করে, উস্তাদের কথা শুনে, পিতামাতার কথা শুনে লাইন ছেড়ো না। লাইন ছাড়লেই যে আমার বাবা আজকে, ওর কি কণ্ঠ, ওর তিলাওয়াত, ওর গজল শুনলে আমি বিমুগ্ধ হয়ে যাই। আপনাদেরকে আমরা পরে শোনাবো রায়হানের সাথে, আমরা গজলের এবং তিলাওয়াতের একটা ডিবেট আমরা সামনে করাবো। রায়হানকে ঢাকায় নিয়ে তাকে শুধু আপনাদের কাছে জানতে চাই, মুসলিমের আজানটা কেমন লেগেছে। রায়হানটা তো আপনাদের ভালোই লাগে, তো মুসলিমের আজানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস বক্সে লিখে যাবেন। আর মুসলিমকে নিয়ে মানে আবার আমরা কাজ করতে পারি কিনা, শুরু করতে পারি কিনা। আল্লাহ মুসলিমকে অনেক ভালো রাখুক। সবশেষে আমি মুসলিমের কাছে একটু জানতে চাই যে আজকে তুমি রায়হান একসাথেই পড়তে প্রায়, তো রায়হানের আজান শুনলা, তোমার আজান শুনলা। আমার কাছে দুইজনেরটাই যদি নাম্বার দিতে বলা হয়, আমি 50-50ই দেবো, মানে বা 100-100ই দেবো। রায়হান ঠিক না? আমি তো বললামই, মানে আজকে ওনার আজানই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমার কি আবার এই লাইনে ফিরে আসতে মনে চায় কিনা, একটু বলো উচ্চ করে। জি, আমার আবার আসতে মন চাই। আমি চেষ্টা করব, যদি মুসলিম মন থেকে আসতে চায়, আমার অনেক বড় প্রতিষ্ঠান, আমি মুসলিমকে দিয়ে কোরআনের কাজ আবার করতে পারবো। মুসলিম খুব কষ্ট করে চলে এখন, ও রাজমিস্ত্রির কাজ করে, ওর সন্তান আছে, বাবা মা আছে, অনেক কষ্ট করে চলে। আপনারা সবাই দোয়া দিবেন, আল্লাহ যেন আবার কোরআনের পথে মুসলিমকে ফেরত নিয়ে আসে। আমরা যেন আবার রায়হানের মতো তাকে দিয়ে কোরআনের কাজ করাতে পারি। আল্লাহ রায়হানের কারণে বহু মানুষ এখন কোরআনের পথে আসছে। আল্লাহ মুসলিমের কারণেও যেন মানুষ কোরআনের পথে আসে। সবাই ভালো থাকবে। সান্ত্বনা দাও। মুসলিম ভাই, আসলে মানে আপনি যে কি আজান দিয়েছেন আজকে, মানে আসলে আমি যদি না শুনতাম, বাজান আমাকে বলছিল যে আপনি আজান দেন, কিন্তু আপনি যে এই আজান দেন, সত্যি বাজান আমি মানে কল্পনাও করিনি এত সুন্দর আজান। সময় দরকার ছিল। আমি আল্লাহু আকবার। কি তোমার আমি অনেক বুঝাইছিলাম না? তোমার বাড়ি গেছি না বহুবার, তোমার পা ধরতে চাইছি না আমি? একজন ছাত্রের জন্য উস্তাদ কি করে আপনারা সত্যিই বুঝবেন না। আমি ওর পা ধরি নাই শুধু, আর সব কাজ করেছি। আর ওর তেলাওয়াত আমি বললাম আজকে শোনাবো না, ওর তেলাওয়াত আর নাশিদ রায়হানের সাথে আরেকটা শোতে আমরা শোনাবো। আরেকটা আপনারা যদি শুনতে চান, আমরা মুসলিমকে নিয়ে আরেকটা রায়হানের সাথে আমরা শোনাবো ইনশাল্লাহ। ও চোখে পানি ধরে রাখতে পারে নাই একটাই কারণে, ও এখন বুঝতে পারতেছে ও কোথায় থাকতো, কোথায় আছে এখন। এই ভুল কারো যেন না হয়। আমার ছোট ছাত্র যারা আছে বাবারা, কেউ কোনোদিন এই ভুল করা যাবে না। এই ভিডিও দেখে একটা জিনিস শিখতে হবে যে কোনোভাবে ভুল করা যাবে না। ছাত্র বয়সে শয়তান যত ওয়াসওয়াসা দিক, কখন লাইনচ্যুত হওয়া যাবে না। রায়হান ঠিক না? অবশ্যই। রায়হানকেও এরকম শয়তানের ওয়াসওয়াসা দিয়েছে, কিন্তু রায়হানের একটা সবচেয়ে ভালো গুণ, ও রায়হান বাড়ি একা একা চলে গেছে। আমি যে বলছি বাবা চলো, জি উস্তাদ জি চলেন, কোনোদিন রায়হান বলে না আমি পড়বো না। এ কারণে আল্লাহ তাকে আজকে সিংহাসনে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।